সুপ্রিয় দর্শক ও শ্রোতা, মুসলিম উম্মার দায়িত্ব ও ফরিজা হলো দাওয়া। যদি মুসলিম উম্মাহ এই দায়িত্ব পালন না করে তাহলে তাদের কি ভয়াবহ পরিণতি হতে পারে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে মানুষের দুটি অবস্থা বর্ণনা করেছে। একটা হলো সম্মানের অবস্থা আর একটা হলো লাঞ্ছনার অবস্থা। সম্মানের অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের ৮ নং আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যে ইজ্জত সম্মান তো আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের। ২ নম্বর লাঞ্ছনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৬১ নং আয়াতে বলেন, ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে লাঞ্ছনা এবং পরমুখাপেক্ষিতা। ওয়াবাউ বিগযযবিন মিনাল্লাহ। তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে লাগলো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ২ প্রকার জাতির শাস্তির কথা আলোচনা করেছে। একটা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ছিল কাফের, যারা আল্লাহ তাআলার পয়গামকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। দ্বিতীয় নম্বর এক জাতি হলো যারা রাসূলদের পয়গামকে বিশ্বাস করেছে, স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারা নাফরমানি হয়ে গিয়েছে। পরে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এখন দেখব যে পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা কেন শাস্তি দিয়েছিলেন। পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা যেই কারণে শাস্তি দিয়েছিলেন সেই কারণ যদি আমাদের মধ্যেও বিদ্যমান থাকে তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন? অবশ্যই অবশ্যই শাস্তি দিবেন। কারণ আল্লাহ তাআলার আদালতে একটি মূলনীতি হলো যে কোনো অপরাধের জন্য একটি শাস্তি নির্দিষ্ট। সেই অপরাধ যে কোনো মানুষ করুক, যে কোনো জাতি করুক, সেই শাস্তি তাদেরকে প্রদান করা হবে। এখন আমরা জানবো পূর্ববর্তী উম্মতদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল। আমরা কোরআন থেকে জানতে পারি পূর্ববর্তী উম্মতদেরকে 3টি কারণে শাস্তি দেওয়া হয়েছে। পূর্ববর্তী উম্মতদেরকে শাস্তি দেওয়ার প্রথম কারণ হলো তারা অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার ৭৯ নং আয়াতে বলেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা মানুষকে পরস্পর অন্যায় কাজ থেকে বাধা দিত না। তারা যা করত খুবই নিকৃষ্ট ছিল। তাদের সামনে যখন শিরিক করা হতো তারা একজন আরেকজনকে বাধা দিত না। আল্লাহ তাআলা বলতেছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তুমি শিরিক করো না, কেন শিরিক হলো মহাপাপ। সূরা মায়েদার ৭২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, শিরিক করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এখন দেখার বিষয় হলো এই যে প্রথম অপরাধ, যে অন্যায় কাজ থেকে বাধা না দেওয়া, শিরিক থেকে বাধা না দেওয়া, এই অপরাধে আমরা জড়িত আছি কিনা। আমাদের চারপাশে আজকে শিরিক হচ্ছে, আজকে অন্যায় হচ্ছে, কিন্তু আমরা বাধা দিচ্ছি। তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকেও এর শাস্তি আমাদেরকে পেতে হবে। তাহলে বোঝা গেল পূর্ববর্তী জাতিদের মধ্যে শাস্তি দেওয়ার যে কারণটি উল্লেখ ছিল আমাদের মধ্যে সেই কারণটি উল্লেখ আছে। এবার আসুন আমরা জেনে নিই ২য় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে কেন শাস্তি দিয়েছিলেন। ২য় নম্বর কারণ সেটা হলো তারা সত্যকে গোপন করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৫৯ নং আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয়ই যারা গোপন করে আমি যে সমস্ত তথ্য, নিদর্শনসমূহ এবং হেদায়েতসমূহ নাজিল করেছি মানুষের জন্য কিতাবে স্পষ্ট করে বর্ণনা করার পরও তাদেরকে আল্লাহ তাআলা লানত করেন এবং সমস্ত লানতকারীরাও তাদেরকে লানত করেন। পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছিলেন এর ২য় কারণ হলো তারা সত্যকে গোপন করত। এখন দেখার বিষয় হলো সেই একই দোষে আমরা দোষী কিনা, আমরা সত্যকে আজকে গোপন করছি কিনা। আজকে আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের কাছে প্রেরিত হয়েছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষের জন্য। কিন্তু আজকে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আমরা জানিয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের নবী। আমরা জানি কোরআন সমস্ত মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। প্রত্যেকটা মানুষের জন্য কোরআন। কিন্তু সেই কথাকে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমরা জানি ইসলাম সমস্ত মানুষের জন্য নাজাতের কারণ, সেটাকে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছে আমরা পৌঁছেছি? নিশ্চয় আমরা পৌঁছি। তাহলে ২য় দোষও আমরা দোষী। পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংসের ৩য় নম্বর কারণ, পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা যেই কারণে ধ্বংস করেছিলেন সেই কারণ হলো তারা আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান থেকে গাফেল বা উদাসীন ছিল। সূরা আরাফের ১৬৫ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা নাসু মা যুকরু বিহি। তারা ভুলে গিয়েছিল যা তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছিল। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু। যারা মানুষদেরকে মন্দ কাজ থেকে বাধা দিত তাদেরকে আমি মুক্তি দিয়েছি। আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। আর পাকড়াও করলাম গুনাহগারদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের নাফরমানির কারণে। আজকে আমরা
আল্লাহ তাআলার বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো থেকে উদাসীন, তাহলে তৃতীয় নম্বর যে কারণ ছিল সেটাও আমাদের মধ্যে বিদ্যমান আছে। এখন জানার বিষয় হলো পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা কি ধরনের শাস্তি দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইযিকু বা'দুকুম বা'সা বা'দ। হে নবী, আপনি বলুন, আমি সক্ষম তোমাদেরকে শাস্তি দিতে উপরের দিক থেকে, নিচের দিক থেকে, এবং তোমাদের পরস্পরের দলে উপদলে বিভক্ত করে তোমাদেরকে শাস্তি দিতে সক্ষম। এখানে আল্লাহ তাআলা তিন ধরনের শাস্তির কথা বলেছে: আসমানি শাস্তি, জমিনি শাস্তি এবং দলে দলে নিজেদের মধ্যে পারস্পরিক বিভক্তির কথা উল্লেখ করেছে। মুসনাদ আহমদের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি ইসনাতাইনি ওয়া মানাআনি ওয়াহিদান। যে আমি আল্লাহ তাআলার কাছে তিনটা জিনিস চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে দুটি জিনিস দান করেছেন, একটি জিনিস দেননি। সেটা হলো সাআলতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসানা। আমি আল্লাহ তাআলার কাছে চেয়েছি তিনি যেন আমার উম্মতকে দুর্ভিক্ষতা ধ্বংস না করেন। ফাআতানিহা, আল্লাহ তাআলা সেটা আমাকে দিয়েছেন। ফাসআলতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিল গরক। এবং আরেকটি দোয়া করেছি, আল্লাহ তাআলা যেন আমার উম্মতকে ডুবিয়ে প্লাবন দিয়ে ধ্বংস না করেন। ফাআতানিহা, আল্লাহ তাআলা সেটা আমাকে দান করেছে। এবং সাআলতু আল্লা ইয়াজআলা বা'সুম বাইনাহুম ফামানাআনিহা। তৃতীয় নম্বর আরেকটি দোয়া করেছি যে তিনি যেন আমার উম্মতদেরকে পরস্পর বিভক্তি এবং মতানৈক্যের মধ্যে না ফেলেন, কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এখন কথা হলো, আমরা যদি সেই তিন ধরনের শাস্তি থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে সেই পূর্ববর্তী উম্মতরা যেইভাবে মুক্তি পেয়েছে, যেইভাবে তওবা করেছে, সেভাবে আমাদেরকে তওবা করতে হবে। সূরা বাকারা 160 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইল্লাল্লাযিনা তাবু, তবে যারা তওবা করবে, ও আসলাহু, নিজেদেরকে সংশোধন করবে, ও বায়্যানু, এবং তারা যা গোপন করেছে তা মানুষদের কাছে পৌঁছে দিবে। অর্থাৎ আমরা এতদিন যা গোপন করেছি, আল্লাহ তাআলা শুধু আমাদের এটা যে গোপন করেছি সেটা মানুষের কাছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছে পৌঁছে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সবার কাছে পৌঁছে দেওয়া, কোরআন সবার জন্য নাজাতের পথ, ইসলাম সবার জন্য মুক্তির পথ, সেটা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আসমানি, জমিন এবং পরস্পর ঝগড়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দায়িত্ব ভালো করে বুঝে তারপর আদায় করার তৌফিক দান করুন।